একটা তো ব্যবসায়ী দিক দেখাচ্ছে এবং ধারাবাহিক জুড়ে তোমার নিজের নোরার একটা বিজনেস রয়েছে। হুম। তো একটু দুজনকেই জিজ্ঞেস করছি, কারোর বিজনেস করার ইচ্ছে রয়েছে অভিনয়ের পাশাপাশি? এখন অনেকেই করে। আমার প্রথম থেকে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে নিজের একটা, এটাতে আমি এতটাই ডুবে গেছি, এতটাই হ্যাপি, এটাতে সারাক্ষণ এটা নিয়েই রয়েছি। তো সেই দিকটা এখনো অতটা কিছু ভাবছি না। আমার এটার ওপরেই যা ভালোবাসা, অ্যাক্টিং, ডান্স, গান, এটার ওপরেই। সময়ের সাথে পিছিয়ে পড়লেও আবার ঘুরে দাঁড়াবে জন্মশ্রী শুভস নতুন রূপে আমার নতুন ডিজাইন। আমরা কুমকুমের সেটে রয়েছি, আর সঙ্গে কুমকুম আর নোরা রয়েছে। আর সিনজিনিকে দারুণ লুক দিয়েছে, তাই তো? লুকটা খুব ভালো। আর অনুষ্কা রয়েছে। তো একটু দুজনের মধ্যে অফ ক্যামেরা বন্ডিংটা জিজ্ঞেস করি, যে কতটা বন্ধুত্ব হয়ে উঠেছে? বিষয়টা হচ্ছে এখনো অফ ক্যামেরা বন্ডিং হওয়ার সুযোগ হয়ে ওঠেনি আমাদের। ও যেহেতু এটা ওর প্রথম প্রজেক্ট, আমি ওকে খুব একটা বিরক্ত করি না। আর ও এত সিরিয়াস প্রজেক্টটা নিয়ে, এবং এত সিরিয়াস, আমার এত ভালো লাগে যে ও আমিও যখন প্রথম, ধরো আমার যখন প্রথম প্রজেক্ট আমি শুরু করেছিলাম, আমি তো তাও লোকজনের সাথে একটু গল্প টল্প করতাম, আমি আর কি মারতাম, তো খুবই জানো খাহা হিহি, মানে ও একদমই সেটা করে না। আমার এটা খুব ভালো লাগে যে ও সারাক্ষণ স্ক্রিপ্টের মধ্যে থাকে। আর ওই যে একবার অ্যাকশন বলে দিল, ও কুমকুমের মধ্যেই আছে। তো এইটা আমার খুব ভালো লাগে। তাই ওর সাথে নিশ্চয়ই প্রজেক্ট চলতে চলতে যেটা হয়, বন্ধুত্ব তো হবেই মানে 14 ঘন্টা। বলতে গেলে সবার সাথেই কমফোর্টেবল হয়ে গেছি, বাট এখনো সিনজিনিদির সাথে ওরকম ভাবে হয়ে ওঠেনি। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে সব যাবে, হয়ে যাবে, একদম। আমরা হয়ে একসাথে যাবে। সিন করতে করতে হয়ে যাবে। আর আমি তো খুব বেশি দিন জয়েনও করিনি, খুব রিসেন্ট জয়েন হ্যাঁ, করেছি। ওই জন্যই তো আমরা অনেক আগে থেকে শুট করছি। আমি খুব রিসেন্ট সিনজিনিদি জয়েন রিসেন্ট, করেছি। তো হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলতেই চাই যে ও এত সিরিয়াস, সারাক্ষণ পড়ছে, সারাক্ষণ আর এত ভালো করছে, খুব ভালো করছে, খুবই ভালো করছে। দারুণ প্রশংসা করে দিয়েছে সিনিয়র। তো একটু সিনিয়র না, সিনিয়র না, বাট আমার মানে ভাল লাগছে ওর পার্টটা দেখতে, আমার ভালো লাগছে। এবং আমাকে বহু মানুষজন বলেছে যে ও নতুন হয়ে এত ভালো, এত সাবলীল অভিনয় করছে। আর আমি সেটা সামনে থেকেও দেখছি। মানুষজন তো এডিটের পর দেখছে, কিন্তু আমি তো সামনে থেকে দেখছি। আমার খুবই ভালো লাগছে। অনুষ্কা বেশ কয়েকদিন হয়ে গেছে ধারাবাহিক চলছে, এবং যেটা সিনজিনিও বলছে, যে এই যে কুমকুম হিসেবে যে ভালোবাসা পাওয়াটা, সেটা একদম প্রথম তোমার জার্নি শুরু হচ্ছে। সেক্ষেত্রে কতটা ব্লেসড এই বিষয়টায়? মানে আমি তো খুবই হ্যাপি যখন আমি কারোর কাছ থেকে শুনি যে হ্যাঁ, তুই খুব ভালো করছিস, সবাই বলছে। মানে মানে ফিলিংসটা একটা আলাদা হয়, মানে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, বাট আমি যে সেদিনটা কতটা খুশি হই, মানে বলে বোঝাতে পারবো না। বাড়ি গিয়ে আমি লাফাতে শুরু করে দিই, হ্যাঁ আমাকে বলেছে, আমি খুব খুশি। মানে এই একটা ব্যাপার রয়েছে, সবার আরো ভালো লাগবে। আমি চাই যাতে সবাই আমাকে আশীর্বাদ করুক, যাতে কুমকুম অনেক বড় জায়গায় যেতে পারে। আর পরিবার কি বলছে যখন স্ক্রিনে তোমায় দেখছে? সত্যি কথা বলতে গেলে আমার ফ্যামিলিতে সবাই লিটারেলি কেঁদে ফেলেছে, ইমোশনাল সিন দেখে কেঁদে ফেলেছে। বাট সবাই খুব ভালো বলছে, মানে সবার খুব পছন্দ। একদমই। তো একটু বলো যে এই যে নোরা, নোরা ঠিক কিরকম? আমরা একটু শুনি, আমরা তো লুক দেখছি আর ম্যাডাম যে এক্সপ্রেশন দিচ্ছে। ও যখন বলছে, আমার না মনে পড়ছিল আমার এই ফিলিংটা সত্যি বোঝানো অদ্ভুত। মানে যাই হোক, এখনো পর্যন্ত আমার 2 দিন টেলিকাস্ট হয়েছে। লুকটা একদমই অন্যরকম হয়েছে। আমি এইরকম চরিত্র আগে কখনো আমার করার সুযোগ হয়নি। আমি যেরকম, এটা একদম আলাদা লুক, হাঁটা চলা, চরিত্র, তার কথা বলা। আমি এটাতে সত্যিই খুব ব্লেসড। আমি চ্যানেল এবং প্রোডাকশন এবং যিনি লিখছেন, যে তারা আমাকে এতগুলো একই রকম বা যেরকম চরিত্র আমি করেছি সেগুলোর পর যে আমাকে এটাতে ভেবেছেন, আমার খুবই ভালো লাগছে। আর খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে যখন ইচ্ছা যা ইচ্ছা করে দিতে পারে আর কি। তো সেটা খুবই ভালো লাগছে করতে। আর অনুষ্কা আর কুমকুমের মধ্যে কি মিল আছে? মানে এতদিন ধরে একটা কাজ চলছে, তো হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল। হ্যাঁ, কি বুঝতে পারছো? একটা জিনিস মিল আছে, কি? কোনো পুরোনো জিনিস ফেলা উচিত না, সেটা আমার মধ্যেও আছে। আমি কোনো পুরোনো জিনিস ফেলি না, ওটাকেই আবার নতুন করে বানিয়ে একেবারে সাজিয়ে রেখে দিই। আচ্ছা, এটার মধ্যে মিল আছে। এই যে বিজনেস, একটা তো ব্যবসায়ী দিক দেখাচ্ছে এবং ধারাবাহিক জুড়ে তোমার নিজের নোরার একটা বিজনেস রয়েছে। তো একটু দুজনকেই জিজ্ঞেস করছি, কারোর বিজনেস করার ইচ্ছে রয়েছে অভিনয়ের পাশাপাশি? এখন অনেকেই করে। তোমাদের ইচ্ছা আছে? আমার আছে। কিসের করবে তা? আছে আমার আমার দেখা যাক সেটা কিসের করি, কিন্তু আমার একটা ইচ্ছে আছে একটা বিজনেস করার। আমার এখানে অভিনয় তো খুব হঠাৎ করে আমার কাছে, মানে আমি
খুবই ব্লেসড যে আমি এই সুযোগটা পেয়েছি। কিন্তু আমার প্রথম থেকেই ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে নিজের একটা স্যালন হবে, নিজে মেকআপ, আমি মেকআপই প্রথম মেকআপ আর্টিস্ট হিসেবে মেকআপই শিখতে গেছিলাম, সেখান থেকে হঠাৎ করে এখানে চলে আসা, এবং এটাতে আমি এতটাই ডুবে গেছি, এতটাই হ্যাপি, এটাতে সারাক্ষণ এটা নিয়েই রয়েছি। তো সেই দিকটা এখনো অতটা কিছু ভাবছি না, কিন্তু ইচ্ছে আছে। আর অনুষ্কা? একদমই না। আমার এটার ওপরেই যা ভালোবাসা, অ্যাক্টিং, ডান্স, গান, এটার ওপরেই। আচ্ছা, অভিনয় ছাড়া আর কি করতে ভালো লাগে? আমার ডান্স করতে ভালো লাগে, সিঙ্গিংও পছন্দ, আর ড্রয়িংটাও করি তার সাথে সাথে। বিশাল ট্যালেন্ট, মানে প্রচুর ট্যালেন্ট, All-rounder. একদম সব, সিঙ্গিং, ডান্সিং, ড্রয়িং, অভিনয়, ফাটাফাটি ব্যাপার, প্যাকেজ, ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ। অনুষ্কা কি একটু গান শোনাবে? আমি তো গান গাইতে ভালোবাসি, ব্যাস। শুনলাম। কিউ বল দিয়া রে বেহেন তুমে। প্লিজ এখন আমাকে কেউ জিজ্ঞেস করো না গানটাকে শোনানোর জন্য, কারণ কি গলার পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা, আমরা পরের বার হ্যাঁ, শুনবো। পরে- হয় না তোমাদের পরে- একটা মেয়ে সারাক্ষণ অভিনয় করছে গান স্ক্রিন, গাই গলা দিয়ে পরের বার অবশ্যই শোনাবো আমি, বাট এখন আর আমার বলবেই গলার না ও কি কি অবস্থা পারে। খুবই খারাপ। কারণ কি মানে আমার কিছুদিন আগে গলার এমন সমস্যা হয়েছিল যে আমি কথা বলতে পারছিলাম না, এই শুটিং চলাকালীনই। ডক্টর দেখি, এখন তাও ঠিক আছে, তো এই জন্য অতটা প্রেশার নিচ্ছি না গলায়, বাট পরের বারে ঠিক শোনাবো। একদম ঠিক আছে, আমরা পরের বার শুনছি। আর আমরা পুরো কুমকুম টিমে অনেক সিনিয়র আর্টিস্ট রয়েছেন, এবং সেখানে তুমি একটু বলো, আমি তোমার থেকেই জানতে চাই যে একদম সদ্য শুরু করা, তো কতটা গাইডেন্স পাচ্ছো? আমি সবার কাছ থেকে খুব গাইডেন্স পাচ্ছি, মানে যে কোনো ব্যাপারে। আদ্রিতদার কথা আমি ছেড়েই দিচ্ছি, আদ্রিতদা তো এমনিও করে অমনিও করে, বাট মানে অন্য সিনিয়র আর্টিস্ট হোক বা, আমি সবার কাছ থেকে খুব গাইডেন্স পাচ্ছি, তো এটাই। সবে শুরু হয়েছে জার্নি, তাই তো এখন একদম। অনেকটা লম্বা পথ। আমরা দেখি আস্তে আস্তে কি হয়, এবং নোরা আর কুমকুমের ইকুয়েশনটাও কোথায় দাঁড়ায় সেটাও দেখার। তো কি বলবে শেষে দর্শকদের? এটাই বলার, যখন একটা প্রজেক্ট আমরা শুরু করি, একটা নতুন কিছু শুরু করি, অনেক স্বপ্ন, অনেক আশা, যারা ক্যামেরার সামনে অভিনয় করেন তাদের আপনারা দেখতে পান, কিন্তু ক্যামেরার পিছনে যারা থাকেন তাদের অক্লান্ত পরিশ্রম থাকে, তাদের সারাদিন সারা রাত পরিশ্রমের ফল আমরা ক্যামেরার সামনে করার চেষ্টা করি। এটুকুই বলবো, আপনারা দেখুন, আমার মনে হয় আপনাদের সত্যিই ভালো লাগবে। একদমই খুবই অন্যরকম একটা গল্প আমার মনে হয়, আপনাদের সকলের ভালো লাগবে। আর চরিত্রগুলোও খুব অন্যরকম, বহু চেনা মানুষ আছেন আমার, সেই জন্য আমারও করতে খুব ভালো লাগছে। আর আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে যে কাজ তৈরি হয় সেই কাজ সকলের ভালো লাগে। প্লিজ আপনারা দেখুন, জানান কেমন লাগলো, ভালো খারাপ পুরোটাই জানান আমাদেরকে। কেউ দেখতে ভুলবে না, অলি অন স্টার জলসা at 7 PM, কুমকুম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।